إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له بهتو ساوند بڑھائی دینا ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين ينفقون في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم صدقت يا رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কথা বলেন ঠিক কিনা আপনারা সবাই কেমন আছেন ভালো রাখার মালিককে অসুস্থ দেওয়ার মালিককে কেউ যেটা পারেন না পারেন কে সবার কাছে অসম্ভব একমাত্র একজনের কাছে সম্ভব চিল্লায় বলতে হবে তিনি কে আল্লাহ তাআলার দরবারে আলিশান দরবারে আমাদের শুকর আদায় করা দরকার আছে না নাই
শুকর আদায় করলে আমাদের আমলনামায় সওয়াবের দিয়ে ভরে দিবেন কে? আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে খুব চমৎকার করে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আমার বান্দারা, যখন তোমরা আমার নিয়ামত পাওয়ার পরে, আমার কোন নিয়ামত পাওয়ার পরে যখন আমার বান্দা আমার শুকর আদায় করে, কি করে? কথা বলতে হবে, কি করে? আমার নিয়ামত পাওয়ার পরে আমার শুকর আদায় করে। রব্বুল আলামিন বলেন লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তার শুকরকে বাড়ায় দেই, তার নিয়ামতকে বাড়ায় দেই। পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন পরের অংশে বলেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেন আমার বান্দারা যখন আমার কোন নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহকে ভুলে যাই, আমার নিয়ামত পাওয়ার পরে আমার না শুকরিয়া করে, আমার শুকর আদায় করে না, রব্বুল আলামিন বলেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা তার শুকর, তার নিয়ামতগুলোকে বন্ধ করে দেই। পরে নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলেন যখন কোন বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে, আমার নিয়ামত ভক্ষণ করার পরে, আমার নিয়ামত চক্ষু দেখি চক্ষু দিয়ে দেখার পরে আমার বান্দা যখন আমার নাশুকরিয়া করে, আমার নিয়ামত আদায় করতে ভুলে যায়, আমি তার নিয়ামত গুলোকে বন্ধ করে দেই তো দেই, এবং তার জন্য কাল কিয়ামতের কঠিন ময়দানে ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলেন কাল কঠিন কিয়ামতের দিন আমি ওই বান্দাকে কঠিন আযাবে গ্রেফতার করব। পরে নাউযুবিল্লাহ। তাহলে আমরা কি কঠিন আযাবে গ্রেফতার হতে চাই? প্রিয় ভাইয়ের আওয়াজ দিতে হবে। তাহলে আমাদের উচিত এই যে আমরা চলতে ফিরতে যেখানে যাই না কেন, এনি টাইম, প্রত্যেক সময়, প্রত্যেক কাজে আমাদের শুকর আদায় করতে হবে কার? বিশ্বনবী বলেন আমার যখন কোন বান্দা জিকির করতে করতে তার জিহ্বাটাকে তরতাজা রাখবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন কাল কঠিন কিয়ামতের দিন আমার ওই বান্দা হাসতে হাসতে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তো জিকির করা দরকার আছে না নাই? এজন্য আমরা জিকির করব। সব থেকে উত্তম জিকির আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। সব থেকে উত্তম জিকির হচ্ছে আফদালুল ইবাদাহ তিলাওয়াতুল কুরআন। পৃথিবীর ভিতরে উত্তম জিকিরের মধ্যে ভালো আমলের কোরআন তেলাওয়াতের কোনো বিকল্প আছে? বলেন আছে? আমরা সবাই কোরআন পারি তো ইনশাআল্লাহ? পারি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন। আমরা পড়ছি আমিন। এজন্য আমরা কোরআন তেলাওয়াত করব। আল্লাহ বলে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। রব্বুল আলামিন বলেন যখন তোমরা ফজরের সালাত আদায় করো, ফজরের সালাত আদায় করার পরে তোমাদের প্রথম কাজ হচ্ছে ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। কি করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে ফজরের পরে। আমাদের বলেছেন কে? এজন্য আমরা ফজরের পরে আমাদের জন্য দিনটা শুরু হয় ভালো কাজ দিয়ে, আমাদের দিনটা যেন শুরু হয় আমাদের মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের দৈনিক দিনের একটা রুটিন হওয়া চাই। আমাদের প্রত্যেক ফজর আমাদের কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করব। পারবো তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করছিলাম, যে আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেছেন যে মুমিনদের বৈশিষ্ট্য। কিসের বৈশিষ্ট্য বলে? মুমিনদের বৈশিষ্ট্য। অর্থাৎ কোন কাজ করলে একটা ব্যক্তিকে মুমিন বলা হয়, আমরা সেটাই জানবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন আত-তাইবুন, মুমিনের প্রথম নাম্বার গুণ হচ্ছে তওবা করা। কি করা? তওবা করা। এই পৃথিবী একটা মায়াজাল।
কি বলেন? মায়াজাল। এই পৃথিবী সবকিছু একদম কাটা দিয়ে ভরপুর, গোনা দিয়ে ভরপুর। সেই পৃথিবীতে এই মায়াজালের ভিতরে আমাদের ভুল হবে, আমরা ভুল করবো, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? কুল্লু বানি আদম খাত্তাউন কুল্লু খাত্তাইনা তাওয়াবুন। বিষ্ণু বলেন প্রত্যেক বনি আদম হচ্ছে ভুলকারী এবং সেই ভুলের তওবা আছে না নাই? তওবা আছে না নাই? আমরা দুনিয়াতে চলতে ফিরতে ভুল করব, গুনাহ করব, অসৎ পথ অবলম্বন করব, এটাই স্বাভাবিক। কারণ শয়তান আমাদের পিছে লেগে দিছে। কে? শয়তান আমাদের পিছে লেগেই আছে। সেই শয়তানের জন্য আমরা শয়তানের ধোঁকায় পড়ে আমরা গুনাহ করে ফেলি। তো রব্বুল আলামিন বলছেন যে তোমরা গুনাহ করো, যতই গুনাহ করো না কেন, দিন শেষে যখন তোমরা আমি আল্লাহ তাআলার কাছে এসে প্রকৃতভাবে তওবা করবা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এই নাসুহায় তওবা করবা, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এটা হচ্ছে মুমিনের গুণ। কিসের গুণ? আত-তাইবুনাল আবিদুন। 2 নাম্বার গুণ হচ্ছে মুমিন তওবাকারী হবে। কি কারী হবে? বলেন কি কারী হবে? তওবাকারী হবে। এবং মুমিন হচ্ছে ইবাদতকারী হবে। যে মুমিনের প্রত্যেক কাজ ইবাদত। মুমিন যখন খানাতে বসে, খেতে বসে, তখনও মুমিনের ইবাদত। মুমিন যখন রাস্তা দিয়ে চলে, ডান দিকে চলবে, এটা ইবাদতের মধ্যে আছে না নাই? এটা ইবাদত। এগুলো হচ্ছে মুমিনের গুণ। প্রিয় ভাইরা, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। মুমিনদের আরেকটা গুণ হচ্ছে মুমিন সুখে এবং দুঃখে রবের রাস্তায় দান করে। ভালো সময় যাচ্ছে, তুমি 500 টাকা দান করো। দেন হচ্ছে খারাপ সময় যাচ্ছে, তুমি 100 টাকা দান করো। কিন্তু দান করতে হবে। এই দানের অভ্যাসটা আমাদের কন্টিনিউয়াস রাখতে হবে। বলেছেন কে? কে বলেছেন? আল্লাহ বলে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আমার মুমিন বান্দারা কখনো কৃপণতা করতে পারে না, কখনো কপটতা করতে পারে না। মুমিনের হাতে যা আছে সে তাই দিয়ে দাঁড়ায় যায়, সে তাই দান করে দেয়। এটা হচ্ছে মুমিন বান্দার বৈশিষ্ট্য। বিশ্বনবীর সাহাবীর কথা স্মরণ পড়ে গেল। বিশ্বনবীর সাহাবী সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো গরীব সাহাবী মদিনার জমিনে নাই। সব থেকে গরীব সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাওয়ার মতো কিছু নাই। সকালে খেলে দুপুরে কি খাবে তার খাবার নাই, দুপুরে খেলে রাতের কোনো খাবার নাই, আজকে কি খাবে কালকের কোনো হুঁশ নাই। এমন একজন গরীব সাহাবী সাইয়েদনা বেলাল। সব থেকে গরীব সাহাবী ছিলেন সাইয়েদনা বেলাল। পরনের মতো কোনো জামা নাই, শুধুমাত্র লজ্জায় স্থানটা ঢাকার মতো একটা মাত্র ডাউন পার্ট ছিল। লজ্জায় স্থানটা ঢাকার মতো একটা মাত্র কাপড় ছিল। এই কাপড়টা পেঁচিয়ে তিনি মসজিদে নববীর মধ্যে ইবাদত করতে যেতেন। মদিনার সাহাবী, সব থেকে গরীব সাহাবী সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, দেখতে অনেক কালো কুৎসিত ছিল। কি ছিল? অনেক কালো ছিল। এই জন্য তাকে বলা হয় হাবেশী। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাবশী সাহাবী, মদিনার মধ্যে সব থেকে গরীব সাহাবী। এমন একটা সময় যখন তিনি পার করতেছিলেন, এই গরীব সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া বেলাল আনফিক ইয়া বেলাল লা তাখশা মিন দিল আরশি ক্বালা। ও বেলাল, তুমিও দান করো, মনে রেখো রবের ধন ভান্ডারের মধ্যে কোনো অভাব নাই। আছে নাকি? রব আল্লাহ তাআলার ধন ভান্ডারের মধ্যে কোনো অভাব আছে? অভাব আছে? দেখেন, বেলালের মতো সাহাবী, যেনার পরনের মতো কিছু নাই, একটা মাত্র ডাউন পার্ট ছিল,
অর্থাৎ লজ্জাস্থান ঢাকার মতো একটা মাত্র কাপড় ছিল। তিনি এটা পেঁচিয়ে নামাজে যেতেন এবং আবার এটা পরে নামাজ থেকে ফিরে আসতেন। কিচ্ছু নাই, সকালে খেলে দুপুরের খাবার নাই, দুপুরে খেলে রাতের খাবার নাই, আজকে খেলো কালকে কি খাবে এটার কোনো হুঁশ নাই। তো এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ্ণু বলেন, ও বেলাল, আনফিক ইয়া বেলাল, লা তাখশা মিন দিল আরশি ক্বালালা। ও বেলাল, তুমিও দান করো, মনে রেখো রবের ধন ভান্ডারের মধ্যে কোনো অভাব নাই। বলেন সুবহানাল্লাহ। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা পড়ে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শুধু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সীমাবদ্ধ নয়, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা হচ্ছে আমাদের জন্য একদম শিক্ষণীয় একটা বিষয়। আজকে পৃথিবীর জমিনে হাজার হাজার টাকার মালিক, অনেকগুলো জমি আমাদের, সম্পদ আছে, ধন আছে, কিন্তু আমরা গরিব মানুষদেরকে দান করতে পারি না। অনেক সম্পদ থাকা সত্ত্বেও আজকে আমরা মসজিদ মাদ্রাসায় দান করতে পারি না। এইরকম কুলাঙ্গার আমাদের সমাজ আছে না নাই? তো এমন থাকা যাবে? আমাদের দান করতে হবে। আমাদের শিখিয়েছেন কে? কে শিখিয়েছেন? আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছেন। প্রিয় ভাইরা, এজন্য আমাদের দান করতে হবে। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের গুণ। তো মুমিন যেখানে যাক না কেন, তার এই দানের যে একটা অভ্যাস, এটা সে কন্টিনিউয়াস রাখবে। প্রিয় ভাইরা, সময় খুবই সংকট, আর মাত্র 2 মিনিট আছে। আমি প্রথমে একটা গজল বলছিলাম, একটা ইসলামিক নাশিদ পরিবেশন করছিলাম, যে কোনো একদিন দেশের আকাশে কিসের পতাকা উঠবে? চিল্লায় বলতে হবে, কিসের পতাকা উঠবে?